আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا من رحم ربي إلى آخر الآية. وقال تعالى في كلام شتى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب أزلي عن صفة الخلق كمالا. মুন্সিফুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত ওয়াইজিন ইকরাম, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট আমার মুহিব্বিন মুতাআল্লিকিন বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে আমার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিনী মজমায় দিনী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় আফসোস ও পরিতাপের বিষয়, এমন একটা বাজারের সাথে জাঁকজমকপূর্ণ একটি বাজারের পাশেই একটি দিনী মজমা দিনী আলোচনা হচ্ছে, কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে আমরা এটাকে ইগনোর করে, আমরা এটাকে নিছক মনে করে আমরা আমাদের দুনিয়াবি কাজেই ব্যস্ত আছি। আমরা এই পরকালের কাজ, পরকালের দিন শিকার কাজে আমরা অনিচ্ছা অনীহা আমাদের ভিতরে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে পরকাল অনেক উত্তম, আখিরাত অনেক উত্তম। দুনিয়ার চাইতে পরকাল অনেক উত্তম। আজকে তুমি দুনিয়ার জন্য দুনিয়ার ঝামেলায় পড়ে আছো, বড় আফসোস, বড় পরিতাপ। তুমি আজকে কিছু সময়ের জন্য দিনী মজমায় বসতে পারো না। তোমার সময় দিয়েছেন কে? চিল্লায় বলেন। সময় দিছে কে বাজান? জান দিছে কে? মাল দিছে কে? সময় দিছে কে? তো জান দিল আল্লাহ, মাল দিল আল্লাহ,
সময় দিল আল্লাহ, তাহলে আপনি কেন কৃপণতা করতেছেন? আপনি একটু সময় দিয়ে, আপনার শক্তি দিয়ে, আপনার মাল দিয়ে, আপনি একটু স্যাক্রিফাইস করে, আপনার দোকান বন্ধ করে, আজকের জন্য কিছু সময়ের জন্য ব্যবসা বন্ধ করে, জান মাল দিয়ে আপনি একটু ওয়াজের মজমায় বসবেন। আপনি এটাই বসতে পারেন না, বোঝা গেল আপনি দিনের কাজে অনিচ্ছা অনীহা করতেছেন, বোঝা গেল আপনার দিনের প্রতি অতটা আকর্ষণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মাহফিল আপনি হায়াতে বাঁচলেছেন আর সামনের বছর দেখতে পারবেন, কিন্তু যদি হায়াতে না থাকেন আর যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দা, তোমার বাজারের পাশে তোমার এলাকায় একটি দিনই মজমা হয়েছিল, তুমি কি ওই মজমায় গিয়েছিলা? তুমি কি ওই দিনই মাহফিলে গেছিলা? তুমি কি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য গিয়েছিলা, নাকি তুমি বাজারে আড্ডা দিয়েছিলা? তখন আমি কি উত্তর দিব? উত্তর দেওয়ার মতো আছে? মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার সব কাজ ছোট, আল্লাহ সবচেয়ে মহান। কিন্তু আপনি দুনিয়ার কাজকে বলেন আপনার কাজ মহান, আল্লাহ ছোট। আপনি আল্লাহর কাজকে গুরুত্ব দেন না, আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দিনের মজমা দিনের মাহফিলে বসতে পারেন না। আপনার মতো হতভাগা আর হইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। দিনই আলোচনা হচ্ছে, কিছু সময় দিব। আগামী বছর আমি তো নাও থাকতে পারি, আগামী বছর আমার হায়াত নাও থাকতে পারে, আগামী বছর হয়তো আমি কবরে থাকতে পারি, আগামী বছর হয়তো আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কতটুক বন্দেগী করেছি, কতটুক নেক আমল করেছি, কতটুক ইবাদতে আমার সময় ব্যয় করেছি, এর হিসাব রবের কাঠগড়ায় দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা হিসাব দেওয়া ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া বান্দা এক কদম নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদম জায়গা থেকে নড়াচড়া করার সুযোগ নাই। চিন্তা করেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন থাকবে, তোমাকে যে আল্লাহ তাআলা হায়াত দিছে, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? 60 বছর সময় পাইলাম, 30 বছর হায়াত পাইলাম, 20 বছর হায়াত পাইলাম, 54 বছর হায়াত পাইলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলা? জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার সুযোগ আছে? আছে? আর যদি এমন হয়, আল্লাহ 21শে ডিসেম্বর মাহফিল হওয়ার জন্য অনেক দিন আগ থেকে প্রচারণা চলছে, মাইকিং পোস্টারিং চলেছে, আল্লাহ ওই 21শে ডিসেম্বর সব কাজ ফালাইয়া বাজারে আড্ডা না দিয়া, দোকানপাটে না বসিয়া, তোমার কোরআনের কথা শোনার জন্য, তোমার হাদিসের রসুলের হাদিস শোনার জন্য মুন্সিপুর মাদ্রাসার মাহফিলে বসে গেছি। ও আল্লাহ, ওই সময়টা যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে ওই সময়টার উসিলা করে আমি অদম বান্দাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কিন্তু আমরা তো অবাগা, দুর্ভাগা, বদনসিব। আমরা এত কাছে মাহফিল থাকা সত্ত্বেও আমরা মাহফিলে বসি না। আগেকার দাদা থেকে শুনতাম, আমাদের মুরব্বী থেকে শুনতাম, মাইলকে মাইল পথ হেঁটে, পায়ে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিল শুনতে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কথায় আছে, বাড়ির দ্বারের মানুষ হজ পায় না, এটা কথা আছে না নাই? মক্কার গাছের মানুষ কি পায় না? হজ পায় না। আগেকার মানুষ সোনার মানুষ ছিল,
আগেকার মানুষ পায়ে হেঁটে হেঁটে, গাড়ি যানবাহনের এত ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে সেই আসরের আগে জুমার পরে জহুরের দুপুরের ভাত খেয়ে রওনা দিত, ওয়াজ শুনে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে আসতো, আস্তে আস্তে রাত্র 1টা হয়ে যাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? পায়ে হেঁটে যাইতো, আবার পায়ে হেঁটে আসতো। বলে কিতাবে আসছে, যেই ব্যক্তি দিনী কাজের জন্য প্রতিটা কদম বাড়াবে, বান্দা দিনী কাজ শোনার জন্য, দিনী আলোচনা শোনার জন্য ঘর থেকে যখন একটা কদম দিবে, কদম দিতে দেরি, বান্দার পিছনে গুনাহ খাতা মাফ হইতে দেরি না। বান্দা যতটা কদম দিবে ততটাই নেক, যতটা কদম দিবে ততটাই নেক। আগেকার যুগের মানুষেরা এরম কদম দিয়া দিয়া দিনী মাজমা, দিনী আলোচনা শুনে আসতো। এই জন্য আগেকার মানুষের ইমান আমলটা মজবুত ছিল বাজান। কিন্তু এখনকার মানুষ এমন দুর্ভাগা হবদ নসিব হয়ে গেছে, বাড়ির কাছে ওয়াজ মাহফিল, বাড়ির কাছে ওয়াজ মাহফিল থাকা সত্ত্বেও ওয়াজের প্যান্ডেলে বসে না, মাহফিলের ময়দানে বসে না, দূর থেকে বসে থাকে, চায়ের স্টলে বসে থাকে, মেলার ভিতরে বসে থাকে, শুনতে পায় হুজুর কি আলোচনা করে বলে তো এখান থেকেই শোনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকেই শোনা যায়, দোকান থেকে শোনা যায়, চায়ের স্টল থেকে শোনা যায়, মেলায় বসিয়া বসিয়া শোনা যায়, মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো ভাই, খানা তো দূর থেকে দেখা যায়, গ্রানও নাকে নেওয়া যায়, কিন্তু খানার কাছে না গেলে যেমন পেট ভরা যায় না, ওয়াজের মজমায় না আসলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। ঠিক না বেটি? যদি বলেন খানা দেখা যায়, ওই যে গ্রান আসতেছে, সুগ্রান, খানা পাকাই দিয়েছে, সুগ্রান, বিরিয়ানির গ্রান, দূর থেকে আপনি গ্রান নিতেছেন, খানাও দেখা যাইতেছে। বলে দূর থেকে খানার গ্রান নিয়ে বিরিয়ানির গ্রান নিতেছেন, খানা দেখা যাইতেছে। দেখা আর গ্রান নেওয়ার দ্বারা যেমন পেট ভরে না, ঠিক তদ্রূপ ওয়াজ মাহফিলে না আসিয়া, ওয়াজের মজমায় না বসিয়া, ওয়াজের ময়দানে না বসিয়া, দূর থেকে বসিয়া, মেলায় বসিয়া, চায়ের স্টলে বসিয়া, দোকানে বসিয়া ওয়াজ মাহফিল শুনলো, ওই ওয়াজ দ্বারা তোমার জীবনে পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবর্তন আনতে হলে, ফ্যাট ভরতে হলে যেমন ডেগের কাছে যাওয়া লাগে, খানার কাছে যাওয়া লাগে, ঠিক তদ্রূপ তোমার জীবনের পরিবর্তন আনতে হলে, তোমার আমলের পরিবর্তন আনতে হলে, তোমার লাইফের পরিবর্তন আনতে হলে, তোমার অবশ্যই অবশ্যই সেই ওয়াজের কাছে যাইতে হবে, ওয়াজের ময়দানে বসতে হবে, কোরআনের মাজমায় বসতে হবে, হাদিসের মাজমায় বসতে হবে, আলেম ওলামা কি বলে তাদের আলোচনা শুনতে হবে, তাদের সামনে বসতে হবে, তাদের তাওয়াজু নিতে হবে। যখন তাদের মজমায় যা বসবা, দিনের মজমায় বসবা, তখন তোমার জীবনের পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নাম কইতে ভয় পান? আল্লাহর নাম কইতে ভয় পান? কারণ আল্লাহর নাম কোন একজন তাকবীর দেওয়ার কারণে এক পুলিশ সদস্য কারি মুহিবুল্লাহ চাকরি চলে গেছে, বরখাস্ত করে দিছে। আল্লাহর নাম কইছে দিকে, তাকবীর দিছে দিকে, তাকবীর দিছে দিকে কি চলে গেছে? চাকরি বরখাস্ত হয়ে গেছে। চিন্তা করেন কোন দেশে আছেন। অথচ 92% মুসলমানের দেশে, যেখানে আজানের সুরে সূর্য ওঠে, যেখানে আজানের সুরে সূর্য ডোবে, সেই দেশে 92% মুসলমানের দেশে আজান দেওয়ার কারণে, তাকবীর দেওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমন বদনসিব আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনের পরিবর্তন আনতে হলে, পেট যেমন ভর্তি করতে হলে তোমার খাবারের কাছে যাওয়া লাগে, খাবার হাতে নেওয়া লাগে, পেটে ভরা লাগে, ঠিক তোমার জীবনের পরিবর্তন আনতে হলে তোমার ওয়াজের ময়দানে আসতে হবে। ওয়াজের ময়দানে আসার পর ওলামা একরামদের কথা শোনার দ্বারা তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? জীবন পরিবর্তন আমরা চাই না? না চাই? জীবন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মানুষের ঘরে জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? কথা বলেন। গরুর ঘরে গরু জন্ম নিলে গরু হয়, ছাগলের ঘরে ছাগল জন্ম নিলে ছাগল হয়, লেকিন মানুষের ঘরে মানুষ জন্ম নিলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাকে মানুষ করার জন্যই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি। কথা বলেন ঠিক না বেঠিক? গরুর জন্য কোনো ওয়াজ মাহফিল আছে? গরু ছাগলের জন্য কোনো স্কুল, ভার্সিটি, কলেজ, মাদ্রাসা, মসজিদ আছে? নাই। লেকিন মানুষকে মানুষ করার জন্য ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা আছে না নাই?
তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মানুষ হইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। মার ঘর থেকে জন্ম নিলে মা হওয়া যায় না, বিবাহ করতে হয়। কথা বলে ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাবার ঘর থেকে জন্ম নিলে বাবা হওয়া যায় না, বিবাহ করতে হয়। ঠিক না ঠিক? আসতে কইলাম, কি কইলাম? আসতে কইলাম। তাহলে মুসলমান, যদি জীবনে পরিবর্তন আনতে হয়, জীবনে পরিবর্তন আনতে হলে অবশ্যই তোমাকে দিনের কথাগুলো শুনিয়া তোমার জীবনকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমি আপনাদের সামনে যে আয়াত নিছি, আয়াতটা হচ্ছে সূরাতুল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসটা তিন প্রকার। কয় প্রকার? নফসটা কত প্রকার? নফসটা তিন প্রকার। আমার ভিতরে আপনার ভিতরে একটা নফস আছে না নাই? এটাকে বলা হয় আত্মা, এটাকে বলা হয় কলব, এটাকে বলা হয় কি? আর এই কলবকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নফসটাকে পরিশুদ্ধ করতে হবে। আর নফসটাকে পরিশুদ্ধ করার জন্যই হলো ওয়াজ মাহফিল। قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। রাসূল আরবি বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আবার জান্নাতের বাগান হলো কোনগুলা? বলে নার্সারি না উদ্যান, বলে ফুলের বাগান নাকি মসজিদ না মাদ্রাসা? আল্লাহর হাবিব বলেন, ফারতাউ বিরিয়াজিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় বসবা। রাসূল আরবি বলতেছেন, দুনিয়া জান্নাতের বাগান হইল ওয়াজ মাহফিলের ময়দান। আর এই ওয়াজ মাহফিলের ময়দানে বসলে তোমার ঈমানটাকে নবায়ন করে দিবেন যিনি, তিনি কে? নফসটাকে পরিশুদ্ধ করতে হলে, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হলে, অবশ্যই আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে এই ওয়াজের মাহফিলে বসিয়া আলেম ওলামাদের বয়ান শোনার মাধ্যমে আপনার নফসটাকে পরিশুদ্ধ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলছি এবং ওলামা একরাম আনাওয়ালা যত ওলামা একরাম আসবে তার আলোচনা শোনার দ্বারা আমাদের পরিবর্তন করে দেখ। সকল বলি আমিন। আজকের মাহফিলে সফলতা কামিয়াব দান করে সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ।